সে এক কষ্টে 3টা সন্তান পেয়েছে। এজন্য আমরা হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের খুশি লাগছে। বরিশালে একসঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। নাম তার মোসাম্মদ আখি আক্তার। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী। এর আগেও 2টি ছেলে সন্তানের জনক তিনি। এবার একসঙ্গে এসেছে 3টি নতুন মুখ, 2টি মেয়ে ও একটি ছেলে। এ খবরে তার পরিবারে খুশির আমেজ থাকলেও নবজাতকরা কিছুটা দুর্বল থাকায় উদ্বিগ্ন স্বজনরা। শহরের বেসরকারি একটি হাসপাতালে তাদের জন্ম হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার এক গৃহবধূ প্রসূতি ব্যথা নিয়ে সোমবার রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি হয় গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তাহুরা আক্তারের তত্ত্বাবধানে। পরে আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে গর্ভে 3টি সন্তান রয়েছে এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখা যায়। দুপুরে পরিবারের সম্মতিতে রোগী আখি আক্তারের সিজার অপারেশন করেন ডাক্তার তাহুরা আক্তার। এ সময় 3 সন্তান প্রসব করেন আখি। তাদের 2 মেয়ে ও 1 ছেলে হয়েছে। বর্তমানে মা, ছেলে, মেয়ে 4 জনই সুস্থ রয়েছেন। 2টা মেয়ে, একটা ছেলে হয়েছে। আমি এত খুশি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে কারো ভাগ্যে দেয় এমন একটা মা বাচ্চা জন্ম না নিতে হলে 3বার কষ্ট করতে হয়, 3টা বাচ্চা নিতে হলে। আর সে এক কষ্টে 3টা সন্তান পেয়েছে। এজন্য আমরা হাজার হাজার শুকরিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশুরা শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও সতর্ক পর্যবেক্ষণে রাখা হয়েছে। একসঙ্গে 3টি সন্তান জন্ম দেয়া খুবই দুর্লভ। মা একটু দুর্বল, তবে ভালো আছেন। বাচ্চাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে মা এবং 3টা বাচ্চাই সুস্থ আছে। দেখা যায় 3টা বাচ্চা যেহেতু কিছুটা অবজারভেশন রাখাটা দরকার, কারণ বাচ্চাদের যে দেখা যায় ওজন একটু কম বয়সের এই ধরনের সমস্যা থাকতে পারে আছে। এই তো সেক্ষেত্রে আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার ফয়সাল আহমেদ স্যার 3টা বাচ্চাদের যে পর্যবেক্ষণে রাখছে। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকেও করেছে গর্বিত। তারা জানিয়েছেন, এই বিশেষ ঘটনার জন্য মায়ের চিকিৎসা ও নবজাতকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি বিশেষ ছাড় দেওয়া হবে। যেহেতু 3টে বাচ্চা একসাথে হয়েছে, তার জন্য রাহাত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে ছাড় প্রদান করা হবে। আমাদের এখন ভালো লাগতেছে যে 3টে বাচ্চা আমাদের রাহাত হাসপাতাল হয়েছে এবং বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখে আমাদের খুব ভালো লাগছে। নবজাতকদের এখনো নাম রাখা হয়নি। সবার কাছে দোয়া কামনা করা হয়েছে তারা যেন সুস্থ সুন্দর থাকেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।